বৈষ্ণব জগৎ দুটি স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি যেমন দাঁড়িয়ে আছি আমার দুটো পা দিয়ে, তেমনি বৈষ্ণব জগৎটা দাঁড়িয়ে আছে দুটো স্তম্ভে। একটা হলো নাম আর একটা হলো প্রণাম। নেতাই গৌর হরি বল। নাম আর প্রণাম, আর সেই নাম আর প্রণাম করার যে সঠিক জায়গা সেটি হলো এই সংকীর্তন, হরিবাসর। কীর্তনের উপলক্ষ অনেক কিছু আছে, কিন্তু লক্ষ্য হলো চৈতন্য মহাপ্রভুর সেবা। সেই সেবা করার জন্য আপনারা দূর দূরান্ত থেকে পাগলের মতন ছুটে আসেন হরিবাসরে। হরিবাসরে এলেই দেখবেন আমাদের একটা প্রণাম করতে ইচ্ছা হয়, আর নামকে তো আমরা আশ্রয় করে আছি। সকালবেলা দুই দিকে দুটি সুন্দর পোস্টার দেওয়া আছে, একবারে সকালের গোষ্ঠলীলা, আবার কালীয় নাগ দমন। একটু আগে আপনারা ভাগবতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা শুনছিলেন। আমরা এখন গোষ্ঠের মধ্যে কিছু কথা আস্বাদন করার চেষ্টা করব সময় অনুযায়ী। শ্রীবাসঙ্গন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 48 বছর লীলা করার 24 বছর নবদ্বীপে কাটিয়েছেন, 18টা বছর কাটিয়েছেন রাধাকান্ত মঠ গম্ভীরায়। ছোট্ট একটা ঘরে 5 জনকে নিয়ে মহাপ্রভু কাটিয়ে দিলেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বাসুদেব সার্বভৌম, আর মহাপ্রভুর একজন গুরু ভাই যার নাম গোবিন্দ দাস। সেই 5 জনকে নিয়ে মহাপ্রভু সারা রাত্রি 5 জনের কথা শুনতেন। চণ্ডীদাস, বিদ্যাপতি, রামানন্দ রায়, বিল্লমঙ্গল এবং জয়দেবের গীত গোবিন্দ। যে জয়দেবের গীত গোবিন্দ দিয়ে আমরা আমাদের লীলা শুরু করেছি। পদটা হলো আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, শ্যামলী ধবলি বলি সঘনে ডাকিল। যখন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের একটা প্রণাম করতে হয় এই পৃথিবী মাকে। সপ্তমাতার এক মা হলো আমাদের এই পৃথিবী। এই যে দুপুরবেলা আসছে, এই দুপুরবেলায় সূর্য প্রণাম। জবা কৌসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম দন্তারিং সর্বপাপন্নং প্রণৌতস্মি দিবাকরং। সন্ধ্যার বেলায় সূর্য ডুবছে আর চাঁদ উঠছে, তার মাঝে একটি প্রণাম, গুরু প্রণাম। আর রাতের বেলায় যখন আমরা শয়নে যাব তখন একটি প্রণাম। যে যত আমরা নিচে নামতে পারবো, বৈষ্ণব দর্শন করলে আমাদের প্রণাম করতে হয়। এই বৈষ্ণব প্রণাম করতে করতে যেদিন সঠিক বৈষ্ণবের চরণে আমাদের হাত চলে যাবে, সেদিন দেখবেন হৃদয়টা প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীবাসঙ্গন থেকে পতিত পাবনী গঙ্গার তীরে গিয়ে চিৎকার করে ডাকছে, শ্যামলী ধবলি। এখন মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন তারা মনে মনে চিন্তা করছে, নিমাইয়ের কি মাথা খারাপ হলো নাকি? ও নিমাই, তুমি নিজে পণ্ডিত, তোমার মা পণ্ডিত, তোমার বাবা পণ্ডিত, তোমার দাদু পণ্ডিত, তুমি নিজে পণ্ডিত, নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। তোমার মা শচীরানী পণ্ডিত, তোমার পিতা জগন্নাথ মিশ্র পণ্ডিত, দাদু নীলাম্বর চক্রবর্তী পণ্ডিত। আর এটা গঙ্গা যমুনা নয়, আর এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন নয়। তুমি এখানে শ্যামলী ধবলি কোথায় পাচ্ছ? মহাপ্রভুর আজকে দিক বিদিক শূন্য। আজ সিংহাবেন মোহরলি, সিংহাবেন মোরলি।
শিখাবেন মুরলি প্রভু আমার সিঙ্গাবেন মুরলি করিয়া করিয়া জয় ধনী শিখাবেন মুরলি সিঙ্গাবেন মুরলি করিয়া করিয়া জয় ধনী এবারে হই হই ও গো হই হো বলিয়া গোরা হই 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 হো বলিয়া গোরা ফিরাই ফিরাই ও তোনে গরু চড়ানো লাঠি যাকে চলতি কথাই বলে পাচুনি। আজকে মহাপ্রভুর হাতে আচ্ছা এটা দেখতে কি ভালো লাগবে, নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি তার হাতে কি লাঠি ভালো লাগবে আমাদের? আসলে বাইরের দিকটা দেখছি আমরা। মহাপ্রভু আজকে যেন বলতে চাইছে আমি তোদের হই তোদের হই তোদের হয়ে তোদের আমি তোদের হই তোদের হই আমি তোদের হইয়ে তোদের হই যেজন বাহু তুলে বলে হরি তোদের হই তোদের হই যেজন বাহু তুলে বলে হরি তোদের হইয়ে তোদের হই যেজন বাহু তুলে বলে হরি তোদের হয়ে তোদের হই যেজন বাহু তুলে বলে হরি তোদের হই তোদের যেজন হই বাহু তুলে বলে হরি আমায় যে ডাকে তারে বাহু হই তুলে বলে হরি ডাকে তারে যেজন হয় বাহু তুলে বলে হরি ডাকে তারি হয় যেজন বাহু তুলে বলে হরি যে ডাকে তারি হয় যেজন বাহু তুলে বলে হরি যে ডাকে তারি হয় আমি তোদের হয়ে তোদের তোদের হই হয় হই কদিয়া গোরা হই হই করিয়া গোরা ফিরা ফিরাজ গো ফিরাজ পাচনে ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই কৃষ্ণ তার নেই। এটা হচ্ছে মূল কথা। ভালোবাসা, ভালোবাসি বলা বড় সহজ, কিন্তু ভালোবাসা প্রমাণ করা কি এতই সহজ? ভালোবেসেছিল জঙ্গলের মাঝে একজন মা, ফুলের পাবড়ির রাস্তা করে রাখতেন আমার রাম আসবে। ভালোবেসে তিনি ভুলে গিয়েছিলেন যে ভগবানকে কেমন করে সেবা দিতে হয়। বনের কুলগুলো যেগুলো মিষ্টি লাগতো কামড় দেওয়ার পরেও রেখে দিতেন। এমন ভালোবাসা কি আমরা বাঁচতে পারবো? ভাবতেই পারি না এগুলো। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র একদিন এসে সেই শবরী মায়ের কাছে হাত পেতেছিল। মায়েরা, মাগো আমার ভালোবাসার ফলগুলো আমাকে দাও। ভালোবেসেছিল বৃন্দাবনে সনাতন, যিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যমুনার তীরে বাকি জীবনটা কাটিয়ে দিলেন। পোড়া রুটি, লবণবিহীন শাক ভগবান পরমানন্দে পেয়েছেন। ভালোবেসেছে বিদুরের স্ত্রী, ভালোবেসেছে প্রহ্লাদ, ভালোবেসেছে ধ্রুব, ভালোবেসেছিল সুদামা। চোখের জলের চার মুষ্টি চিরে নিয়ে যখন দ্বারকায় দাঁড়ালো, কৃষ্ণ বুঝতে পেরেছে যে সুদামার বগল দাবা কি একটা রয়েছে। বলে, সুদামা আমার জন্য কিছু এনেছিস? এতদিন পরে এলি। সুদামা গুরুদেবের চরণে
গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিল যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কিন্তু মনে মনে চিন্তা করলো যে আগেই তো শুকনো চিড়ে, যে কৃষ্ণের বদনে কতজন কত ভালো ভালো দ্রব্য দেয়, আর আমি শুকনো চিড়ে কেমন করে দেব। তাই বলেছিল, কানাই কিছু মনে করিস না, আমি কিছু আনতে পারিনি। সঙ্গে সঙ্গে জোর করে যখন কাপড়টা কেড়ে নিল, ওরে বাবা, আমাকে তুই এত ভালোবাসিস, এত ভালোবাসিস তুই আমায়, যে আমার জন্য তুই চিড়ে এনেছিস। আবার তোমরা দেখো চিড়েগুলো কেমন ভিজিয়ে এনেছে। আমার শুকনো চিড়ে খেতে কষ্ট হবে, তাই চিড়ে ভিজিয়ে এনেছিস। সঙ্গে সঙ্গে সুদামা বলে, কানাই রে, কানাই রে, আমি তো এত সাত পাঁচ ভেবে চিড়ে ভিজিয়ে আনি নাই। আনেবার কালে মনে মনে চিন্তা করলাম, কতজন তোকে কাছে পেলে কত ভালো 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 দ্রব্য ভালো দেয়, দ্রব্য দেয়, আর আমি দেব কিনা দুটো শুকনো চিড়ে। তো শুকনো চিড়ে। এই কথা ভাবিতে ভাবিতে ওরে আমার চোখের জলে চিড়ে ভিজে গেল রে, চোখের জলে চিড়ে ভিজে গেল রে। ওরে চোখের জলে চিড়ে ভিজে গেল রে। কানাই রে, কেমন করে কেমন করে দেব বদনে। সঙ্গে সঙ্গে বুকের মাঝে জড়িয়ে ধরেছে সুদামাকে। সুদামা রে, এই জগতে কতজন আমায় কত ভাবে সেবা দেয়, কেউ সোনার পাত্রে, কেউ রূপোর পাত্রে দেয়, রূপোর পাত্রে দেয়। কিন্তু সুদামা রে, তোর মতো এমন চোখের জলে চিড়ে কেউ ভিজাইয়ে দেয় না। চোখের জলে চিড়ে কেউ ভিজাইয়ে দেয় না। হাওয়ায় মন্ত্রে তন্ত্রে, এ হলো ভালোবাসা। হুগলি জেলার জমিদারের ছেলে রঘুনাথ দাস এখনকার দিনে হিসেব করলে কয়েক হাজার কোটি টাকা প্রতি মাসে আয়। বৃন্দাবনে রাধারানীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, রাধে, আমি কি পূর্বজন্মে কোনো অপরাধ করেছিলাম যে তুমি আমাকে জমিদারের ঘরে জন্ম দিয়েছ? কালকে আমার গৌর ভাই বলছিল যে বৃন্দাবন চলে যাব। না না, এই যে বৃন্দাবন, এই যে হাজার হাজার ভক্ত বৈষ্ণবের জায়গা তুমি তৈরি করেছো, ধন্য, তোমার জীবন ধন্য। তোমার চরণ জড়িয়ে ধরে যদি প্রণাম করা হয় তবে আমাদের শান্তি হবে। আমাদের জীবনে যখন কোনো ভালো কাজ হয় না, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণে মাথাটা নামিয়ে বলতে হয় যে প্রভু, প্রভু তুমি এত করুণাময় যে তুমি আমাকে দিয়ে এত সুন্দর একটা কাজ করিয়ে দিয়েছো। তোমার চরণে আমাদের নিবেদন রইল প্রভু, যদি আবার তুমি মনুষ্যকুলে জন্ম দাও, আমি যেন তোমার সেবা চালিয়ে যেতে পারি। আমাদেরও হরিবাসরে এসে শুধু বসলাম চলে গেলাম নয়, আমরাও যদি পারি আমরাও বলবো যে আবার যদি মানব করে পাঠাও, কোন কৃষ্ণ ভক্তিমতী মায়ের পেটে পাঠিয়ে দিও প্রভু। আমরা লাভ লোকসানটা দেখবেন খুব ভালো বুঝি। আমার লাভটা যেন মাতৃগর্ভ থেকে শুরু হয়ে যায়। আমার মা যদি কৃষ্ণ ভক্তি হয়, মা ভাগবত শুনবে, আমি পেটে বসে ভাগবত শুনবো। মা যদি প্রসাদ পায়,
আমিও প্রসাদ পাবো। আর আমার জন্মের সঙ্গে সঙ্গে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দেহটা নামিয়ে দেয়, আমার জীবন ধন্য হয়ে যাবে। বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, সুদামা কজন পারে রে বন্ধু তোর মতন এমন চোখের জলের ভিজে চিরের খাওয়াতে। সখ্য প্রেমে ভগবান আজ সব ভুলে গেছে। সিঙ্গা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই করিয়া গোড়া ফেরাই পাচু। আজকে মহাপ্রভুর সঙ্গে দেখো কারা সব রয়েছে। ওই দেখো রামায় সুন্দরানন্দ, আর রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ, আবার সঙ্গে নিত্যানন্দ। ওগো রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। আমাদের গৌরী দাসা অভিরাম সবার আনন্দ। ওগো গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। আজ মহাপ্রভুর সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, মহাপ্রভুর সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না, মহাপ্রভুর সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। ওগো মহাপ্রভুর সঙ্গ পেয়ে আনন্দ করে না। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল। ওগো গৌর তোমার হলামি বলে হরি বল হরি বল। গৌর তোমার হলাম বলে হরি বল হরি বল। আমরাও বলবো আজকে, হা গৌর তোমার হলামি বলে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে গৌর তোমার গোলামি বলে, জন্মে নয় জন্মে জন্মে, 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 গৌর তোমার গোলামি বলে। হরি বল হরি বল। ওগো গৌরী দাস অভিরাম সবার আনন্দ গো, সবার আনন্দ। এবার বাহু তুলে গোড়া চান, ওগো বাহু তুলে গোড়া যা করে হরি ধ্বনি রে, বাহু তোলে গোড়া চান বা করে হরি ধ্বনি রে। ওই দেখো আনন্দে বিভোর ভেল ওই নদীয়ার রমণী। আহারে ওগো আনন্দে বিভোর কোন নদীয়ার রমণী গো। আপনারা যেমন আনন্দ করে বসে আছেন, এ এক অন্য জগৎ। জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, লয় নেই, বিনাশ নেই, সৃষ্টি নেই, ধ্বংস নেই। আমরা তো সংসারী মানুষ যারা, তারা দুটো টাকা পয়সার জন্য পাগলের মতন ছুটে বেড়ায়। অর্থের পেছনে দেখবেন পাগলের মতন ছুটি আমরা, আর ছুটতে ছুটতে শরীর খারাপ করি, আর সেই অর্থ নিয়ে আবার বিদেশে যাই চিকিৎসা করাতে। কি সংসারী মানুষের ধন সম্পত্তি, জমি জায়গা, গাড়ি বাড়ি, এইসব নিয়েই মশগুল থাকি আমরা। কিন্তু একজন যদি ত্যাগী বৈষ্ণবকে জিজ্ঞেস করা হয় যে বাবা আপনার ধন কি, সে কিন্তু ভাবনা চিন্তা করবে না, সঙ্গে সঙ্গে বলবে আমার সম্পদ গৌরাঙ্গের দুটি চরণ, আমার সম্পদ নিতাই চাঁদের দুটি চরণ, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভগবতী রসসা।
গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা প্রবেশিলা হৃদয় নির্মল হৃদয় নির্মল ভেলতা নাম শুনে যদি কেউ বলতে পারো যে গৌরাঙ্গের নাম লয়ে তার হয় কৃষ্ণ প্রেমোদয়, আমরা তারে মই যাই বলি হারি। সেই গৌরাঙ্গের সঙ্গী আপনারাই তো গৌরাঙ্গের সঙ্গী, যারা যুগে যুগে এসেছেন বলে তো আজকে আসতে পেরেছেন। আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তাই বাসুদেব ঘোষে কহে জোরে করি হাত, বাসুদেব ঘোষে কহে জোরে করি হাত, এবারে বাসুদেব ঘোষে কহে জোরে করি হাত, বাসুদেব ঘোষে কহে জোরে করি হাত। গোষ্ঠলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ, গোষ্ঠলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা হরিধ্বনি উলুধ্বনি করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। 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 ও গোষ্ঠলীলা নিতাই গৌরে হরি বল হরি করিলা বল। প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা 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 প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা
প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে এ গোষ্ঠ লীলা করিলা আজ রে वृंदावन धाम की জয় राधा रानी की জয় श्याम सुंदर की জয় भुवन मंगल हरि संकीर्तन की জয় আপন আপন গুরুদেবের চরণ কি জয় বড় ভালো লাগছে। আমার অনেক পরিচিত মুখও সামনে বসে রয়েছে। বারবার আপনাদের দেখি যে আপনারা এ প্রান্ত থেকে ও প্রান্ত সংকীর্তন রসের জন্য একবারে ভ্রমর যেমন মধু পান করার জন্য ছুটি ছুটি যায়, আপনারাও বারবার হরিবাসরে হরিবাসরে চলো মন গঙ্গা যমুনা তীর। বৃন্দাবনই আছি, চিন্তা নেই, যেখানে হয় হরিনাম সংকীর্তন। সে হরিনাম যজ্ঞে আসে যত সাধুগুরু বৈষ্ণবগণ, সবার আগমনে সেই স্থান হয়ে যায় মধুর মধুর বৃন্দাবন। এই তো সেই বৃন্দাবন। ভাবটা থাকবে আমাদের ব্রজ গোপীর মতন। কিছুক্ষণের জন্য যদি আমরা পারি, যদিও কাজটা খুব কঠিন কাজ, সমস্ত পরিচয় ভুলে যেতে, কে আমি, কি নাম আমার, এসব ভুলে যেতে হবে। শুধু একটাই পরিচয়, প্রভু আমরা তোমার দাস, তোমার সেবা করার জন্য বসেছি। চলো মন। মন বড় চঞ্চল, মন কারো কথা শোনে না, তাই মনকে বলছে মন চলো মন গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা তীর। চলো মন গঙ্গা যমুনা তীর। চলো মন গঙ্গা যমুনা তীর। চলো বল গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা निर्मल पानी, যমুনা নির্মল পানি। गंगा যমুনা निर्मल पानी, গঙ্গা যমুনা নির্মল পানি। बर निर्मल पानी, নির্মল পানি। बड़ा निर्मल पानी। নির্মল পানি। शीतल हो तो शरीर। পুণ্য স্নান করার জন্য কয়েক কোটি মানুষ জড়ো হয়েছিল প্রয়াগ তীর্থে, মহাকুম্ভ। কেউ স্নানের জন্য গঙ্গাসাগর ছুটে যায়, কেউ স্নান করার জন্য হরিদ্বার যায়, কিন্তু বৈষ্ণবের স্নান, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আজকে তো পুণ্য স্নান হয়ে যাচ্ছে। গঙ্গা যমুনা निर्मल पानी, गंगा যমুনা निर्मल पानी। ओ भैया যমুনা কিনারে जाके मैं क्या देखेंगे, क्या देखेंगे? যমুনার কিনারে গেলে আমরা কি দেখতে পাবো? বংশী বাজাও তো নাচত কানহা, হরি বল। बजाओ तो नाचत कान्हा। बन से बजावत नाचत कान्हा। যমুনা 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 बंसी बजाओ तो नाचत कन्हा। बन से बजावत नाचत कान्हा। সঙ্গে লয়ে বলো চলো মন গঙ্গা যমুনা তীর। চলো মন गंगा যমুনা তীর। চলো মন গঙ্গা যমুনা। के चलो बोलो गंगा जमुना से। जो भगवान ऐसी नाचते है गाती है उसको देखने भी कैसे लगे, মানে ভগবান দেখতে কেমন তা যিনি দেখেছেন তিনি বলছেন মৌর মুকুট পিতা
पीताम्बर सोहे मोरा मुकुट पीताम्बर शोभे मौर मुकुट पीताम्बर सोहे मोर मुकुट पीताम्बर शोभे कुंडल 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 झल कत ही चल मन गंगा जमुना गंगा जमुना गंगा जमुना 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 ना चल मन गंगा जमुना ते चलो गंगा যমুনা তে चलो बोलो गंगा जमुना ते प्रणाम जनाबो मीराबाई चरणे मेरा के प्रभु मेरा के मेरा ছোট্ট মীরা মায়ের সঙ্গে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে আর বাজনা বাজিয়ে বর যাচ্ছে বিয়ে যাচ্ছে ছোট্ট মেয়েটা ওমা ওমা ওগুলো কি যাচ্ছে বর তা আমার বর কই দেখিয়ে দিয়েছিলেন মেয়ের বায়না মেটানোর জন্য গিরিধারীর একটা মূর্তি দেখিয়ে দিলেন ওই দেখ আপনারা জানেন সেই গিরিধারীর মূর্তিটাকে নিয়ে সারা জীবন যিনি কাটিয়ে দিলেন मेरा के प्रभु मीरा ओ मीरा के मेरा के प्रभु गिरिधारी नागर के प्रभु गिरिधर नगर उनके चरण कमले चरण कमल चरण कमले परसी चल मन गंगा जमुना गंगा जमुना गंगा जमुना मधुमय श्रीधाम বৃন্দাবন দিব্যলতায় পরিপূর্ণ বৃন্দাবন এই দেখুন কত সুন্দর সাজানো হয়েছে শুধু দেখুন এত রকম মনোরম একটা পরিবেশ সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য পাগলের মতন এপার থেকে ওপার ছুটছে সারাদিন আমি দেখি বারবার এসে দেখতে পাই আমি যে একটা মানুষ কোন সময় বিশ্রাম নেই জানি না শুধু ভক্তদের যাতে কষ্ট না হয় ভক্তদের ভালো ব্যবস্থা করা যাচ্ছে কিনা সর্বক্ষণ এই চিন্তা ভাবনা মঙ্গলময় ভগবানের কাছে আমরা প্রার্থনা করব ভগবানের কাছে একটা মানুষ যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ শরীরে থাকে তাহলে আর অভিযোগ জানানোর কিছু নেই তাহলে জানবেন জীবনে অনেক কিছু পাওয়া হয়ে গেছে তো এই ধরনের যারা ব্যবস্থা করেন চৈতন্য চরণে আজ আমরা প্রার্থনা করব ওনারা যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ শরীরে থাকতে পারেন নেতাই গৌর প্রেমানন্দে হরি সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে রসরাজ গোবিন্দের খিদে পেয়ে গেছে ও মা খুব খিদে পেয়েছি আচ্ছা ছেলের খিদে পেলে সব থেকে বেশি আনন্দ কার হয় ছোট্ট ছেলের যদি সকালবেলায় খিদে পায় ছেলে যদি সকালে খেতে চায় জানবেন ছেলের শরীর ঠিক আছে সব থেকে আনন্দ পায় মা বাহ মায়ের থেকে আনন্দ আর কার হবে সমস্ত কাজ ফেলে দিয়ে খাবার তাড়াতাড়ি তৈরি করে মুখে দিতে যাবে বলে দাঁড়াও কি হলো
বলে আগে তুমি আমি যা চাইবো তাই দেবে বলো। এই যে এখনই বলি খিদে পেয়েছে, বলে আমার মাথায় হাত দাও। বলে হাত দেবো কি করে, খাবার মাখিয়েছি তো। বলে ডান হাতটা দিয়েছো, বাঁ হাতটা দাও। এই হচ্ছে দুষ্টু ছেলের লক্ষণ। সকালবেলায় মায়ের কাছে বায়না করে বলছে, মা আমাকে আজ একটু ভালো করে সাজিয়ে দাও, হ্যাঁ আমি ওই সুদাম সুদাম আছি, আমি খেলা খেলতে যাব। আরে আরে বসিয়া বসিয়া মা আয়েরো ও মায়েরো মায়ের কোলে বসিয়া মায়ের কোলে গোপালে আমার ননি খেতে খেতে বলে, গোপালে বলে বলে মা গো আমায় ভালো করে সাজা এ দাও। গোপালে বলে মাগো আমায় ভালো করে সাজা এ দাও। গোপালে বলে মাগো ও আমায় ভালো করে সাজিয়ে দাও, সাজা এ দাও। আমি নেচে নেচে গোঠে নেচে নেচে গোঠে যাব, আমায় সাজা এ দাও। মাগো আমি নেচে নেচে গোঠে যাব, আমায় সাজায় দাও। নেচে নেচে গোঠে নেচে নেচে গোঠে যাব, আমায় সাজা এ দাও। আমি নেচে নেচে গোঠে যাব, আমি ভালো করে সাজায়ে এ দাও। আমি নেচে নেচে গোঠে যাব, আমায় সাজায় দাও। নেচে নেচে গোঠে যাব, আমায় ভালো করে সাজা এ দাও। নেচে নেচে গোঠে গোঠে যাব, আমায় ভালো করে সাজা এ দাও। মাগো আমি নেচে নেচে গোঠে যাব, আমায় সাজায় দাও। মাগো আমি নেচে নেচে গোঠে যাব, আমায় সাজা এ দাও। এটাই গৌরে হরি বল হরি বল। নেচে নেচে গোঠে যাব, আমায় সাজায় দাও। মাগো আমি নেচে নেচে গোঠে যাব, আমায় সাজায়ে এ দাও। আমার সিদাম সুদাম আছে আছে যে থাই, নেচে নেচে গোঠে যাব, অলকা তিলকা দিয়ে আমায় আমায় ভালো করে
ভালো করে সাজা এ গলে বনমালা মালা দিয়ে আমায় সাজা এ দাও। বলে বলো মালা দিয়ে মাগো আমায় সাজায়ে